আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। আজকে আপনাদের সাথে শেয়ার করব আনারস দিয়ে কীভাবে আমি এই পাইনাপেল পাই ফিলিংটা তৈরি করে নিয়েছি সেটার রেসিপি। সো প্রথমেই আমি রেসিপিটা তৈরি করার জন্য এখানে কিছু আনারস কিউব করে কেটে নিয়েছি, আর এরপর একটা ফ্রাই প্যানে আনারসগুলো দিয়ে এরপর আমি এখানে লবণ আর হাফ কাপের মতো চিনি ইউজ করেছি, যেহেতু আমার আনারসটা অনেকটাই মিষ্টি ছিল। এরপর আমি এগুলো অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি, আর এরপর এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। এরপর আমি এগুলো কিছুক্ষণ সিদ্ধ করার পর অফ করে দিয়েছি, আর এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর ব্লেন্ড করা আনারসের পিউরিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর আবারও চুলার জালটা অন করে দিচ্ছি। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে আমি একটা কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে মিক্স করে রাখা একটা মিশ্রণ দিয়ে দিচ্ছি, যাতে করে এটা আর একটু ঘন কনসিস্টেন্সিতে চলে আসে। 3-4 মিনিটের মতো নেড়েচেড়ে এগুলো আমি জাল করে নিয়েছি, আর এরপর চুলার জালটা আমি অফ করে দিয়েছি, কারণ আমার এই কনসিস্টেন্সিটাই দরকার ছিল। এই তো আমার পাইনাপেল পাই ফিলিংটা একদম রেডি। এটা কিন্তু কেকের মাঝখানে স্লাইসের মধ্যে ইউজ করলে কেকটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাসের জন্য আর ডিপ ফ্রিজে পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।